কল্পনা করুন, নির্বাচনের চূড়ান্ত ফলাফলে আপনি বিপুল ভোটে হেরে গেলেন, কিন্তু কয়েকদিন পরেই আপনার কাছে খবর এলো আপনি হতে যাচ্ছেন দেশের অন্যতম নীতি নির্ধারক বা সংসদ সদস্য। শুনতে অবিশ্বাস্য মনে হলেও পরিবর্তনশীল বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এটি হতে যাচ্ছে বাস্তবতা। ব্যালট যুদ্ধে হেরে গিয়েও অনেক আলোচিত নেতারা কিভাবে সংসদে পা রাখতে পারেন, সেই সমীকরণটি এখন সারা দেশে টক অফ দ্য টাউন। এটি কোনো ম্যাজিক নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ সংসদীয় কাঠামোর এক আমূল পরিবর্তনের ইঙ্গিত। এই বিস্ময়কর প্রক্রিয়ার মূলে রয়েছে বাংলাদেশের প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, যেখানে বর্তমানের মতো ৩০০ আসনের পাশাপাশি থাকবে একটি উচ্চকক্ষ, যার সদস্যরা সরাসরি ভোটে নয় বরং পিআর পদ্ধতি বা আনুপাতিক হারে মনোনীত হবেন। সহজ কথায়, একটি রাজনৈতিক দল নির্বাচনের সারা দেশে মোট কত শতাংশ ভোট পেল তার ওপর ভিত্তি করে উচ্চকক্ষে তাদের আসন সংখ্যা নির্ধারিত হবে। এই পদ্ধতিতে দলের হেভি ওয়েট নেতারা সরাসরি আসনে পরাজিত হলেও দলের প্রাপ্ত ভোটের জনপ্রিয়তায় ভর করে সিনেট সদস্য হিসেবে ঠিকই জাতীয় সংসদে নিজেদের জায়গা করে নিতে পারবেন। এই নতুন নিয়মে সংসদে যাওয়ার দৌড়ে সবার আগে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ এবং অ্যাডভোকেট শিশির মনির। পিছিয়ে নেই ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম কিংবা বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, এমনকি জাতীয় নাগরিক কমিটির সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সিলেট ৫ আসন এবং ঢাকা ১৬ আসনের আমিনুল হকের মতো তরুণ ও অভিজ্ঞ নেতারাও এই আনুপাতিক হারের হিসাবে উচ্চকক্ষে বসার জোরালো সম্ভাবনা রাখছেন। তবে এই পদ্ধতি কার্যকর হলে বিএনপি জামায়াত জোট কিংবা ইসলামী ধারার দলগুলো তাদের যোগ্য নেতৃত্বকে হারের পরও সংসদে কাজে লাগাতে পারবে। যদিও তারা মেম্বার অব পার্লামেন্ট হিসেবে পরিচিত হবেন, তবে উচ্চকক্ষের সদস্য হিসেবে তাদের মূল পরিচয় হবে সিনেট সদস্য। এই দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা দেশের আইন প্রণয়নে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ রাজনীতিকদের অংশগ্রহণ নিশ্চিত করবে, যা গতানুগতিক বিজয়ী বিজিতের ব্যবধানকে কমিয়ে আনবে। ফলে মাঠের লড়াইয়ে পরাজিত হয়েও নীতি নির্ধারণী পর্যায়ে এই প্রভাবশালী নেতাদের উপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে। আরিফিন ফারহা, DSK TV।